আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দ্য লাভার্স অফ ল্যাঙ্গুয়েজ। আজকে আমি আবারও গুরুত্বপূর্ণ, চমৎকার এবং ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। যে টপিকটি ইংরেজি গ্রামার শিখতে গেলে আপনাকে জানতে হবে। ইংরেজি বাক্য বানাতে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে এই টপিকটি জানতে হবে। আসুন তাহলে শুরু করি। কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকের টপিকের নাম হচ্ছে পার্সন, ব্যক্তি। তো পার্সন কাকে বলা হয়? পার্সন বলা হয় আপনি যখন কোনো কথা বলবেন বা কোনো বাক্য যখন বানাবেন, এই বাক্যের মধ্যে কে কথা বলছে, কার সম্পর্কে কথা বলা হচ্ছে, এটাকে বলা হয় আপনার সাবজেক্ট। তো সাবজেক্ট নাউনও হয়, আবার প্রোনাউন হয়। তো সাবজেক্ট ব্যবহার হয় আপনার টেন্স এ বা গ্রামারকে ঠিক রাখার জন্য। তো যেমন অ্যাম ইজ আর, তো অ্যাম ইজ আর আপনি ঠিকভাবে প্লেস বা তখনই আপনি বসাতে পারবেন যখন আপনার পার্সন সম্পর্কে যখন আপনার জ্ঞান থাকবে। তা আসুন আমরা পার্সন। তো প্রথমত ইংরেজি গ্রামে পার্সন তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন অর্থাৎ প্রথম পুরুষ, দুই নম্বর সেকেন্ড পার্সন অর্থাৎ আপনার দ্বিতীয় পুরুষ, এন্ড থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় পুরুষ। তো ফার্স্ট পার্সন বলা হয় আমি, আমরা, সেকেন্ড পার্সন তুমি, তোমরা, এন্ড থার্ড পার্সন হচ্ছে সে বা তারা। তো এগুলো হচ্ছে আপনার পার্সন। এর প্রত্যেকটা পার্সনের দুটো করে ভাগ আছে, একটা হচ্ছে এক বচন, একটা হচ্ছে বহু বচন। তো যেমন প্রত্যেকটা পার্সনের দুটো করে ভাগ দিয়েছি, প্রত্যেকটা ভাগে আমি পৃথক পৃথক ভাবে আমি এক্সপ্লেন করেছি, একটু মনোযোগ সহকারে একটু দেখবেন। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই আছে। যেমন ফার্স্ট পার্সন কে বলা হয় আই, অর্থাৎ আমি। এবার এই আই যে ওয়ার্ডটা, একজন মহিলা সেও বলতে পারে আই মানে আমি, একজন পুরুষ সেও বলতে পারে আই মানে আমি। এটা হচ্ছে আপনার একজনকে বোঝাচ্ছে, প্রথম পুরুষ। এরপরে ফার্স্ট পার্সন প্লুরাল বহু বচন হচ্ছে আমরা দুইজন বা আমরা সবাই। যেমন উই, তো আই সাবজেক্টটা পেয়ে গেলাম সিঙ্গুলার, আই এর পাশে সময় অ্যাম বসবে, অ্যাম ইজ আর মধ্যে। ফার্স্ট পার্সন প্লুরাল যেটা আছে, উই এর পরে সবসময় আপনার আর বসাবো, আর। ঠিক আছে? আর উই এর মানে হচ্ছে আপনার আমরা দুইজন অথবা আমরা সবাই। তার কারণ উই এর মধ্যে কিন্তু দুইজন লুকিয়ে আছে, দ্বিবচনও লুকিয়ে আছে কিন্তু। ফর এক্সাম্পল, আমরা দুইজন গিয়েছিলাম, আমরা দুইজন কাজ করছি, আমরা সবাই কাজ করছি। এই যে আমরা দুইজন বা সবাই উই এর মধ্যে আছে। উইটা আপনার মহিলা এবং পুরুষ সকলের জন্য এই ওয়ার্ডটি। এবার আসুন সেকেন্ড পার্সন সিঙ্গুলার, দ্বিতীয় পুরুষ এক বচন যেটা বোঝাবে, অর্থাৎ ইউ। এবং ইউ এর পরে সবসময় আমরা আমি তার মধ্যে আর বসাবো, তো এখানে আর বসেছে। এবার ইউ এই ওয়ার্ডটা মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ব্যবহার করা হয়। এবার ইউ এর শাব্দিক অর্থ হচ্ছে বাংলা তুমি, আপনি অথবা তুই। এরপরে দেখুন, এবার সেকেন্ড পার্সন প্লুরাল বহু বচন, সেম একই ইউ, ইউ এ ওয়ার্ডটাই হচ্ছে সেম একই সিঙ্গুলার এবং প্লুরাল। এবং আপনাকে অর্থগত দিক দিয়ে সিচুয়েশন হিসাবে আপনাকে দেখতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল। তো প্লুরাল ইউ এর আর বসে, মেল এবং ফিমেল উভয়ের জন্য ব্যবহার করা হয়। ইউ এর অর্থ হচ্ছে তোমরা দুইজন, আপনারা দুইজন, তোরা দুইজন অথবা সবাই। তো দুইজন এবং সবাই এর মধ্যে লুকিয়ে আছে। এরপর আসুন আমরা থার্ড পার্সন আসি। এই থার্ড পার্সন সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি রিকোয়েস্ট করব একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করবেন। থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ তৃতীয় পুরুষ এক বচন যেটা বোঝাবে। যেমন হি অর্থাৎ সি, হিটা পুরুষ, সিটা মহিলা। তো হি এবং সি এর পর সবসময় আমরা এম ইজ আর ইজ সবসময় বসাবো, ইজ, তাই এখানে ইজ বসিয়েছি। এবার দেখুন ইট, দিস এবং দ্যাট, এগুলো কিন্তু আপনার থার্ড পার্সন সিঙ্গুলার মধ্যে পড়লো। ইট, দিস, দ্যাট এই তিনটার পরে কিন্তু সবসময় কি বসে? ইজ বসে, তাই আমরা ইজ বসিয়েছি। এবার দেখুন রহিম, রহিম তো একটা পুরুষ মানুষের নাম। তো পৃথিবীতে যত পুরুষের নাম আছে বা যত পুরুষবাচক নাম আছে, প্রত্যেকটা পুরুষবাচক যদি একজনকে বোঝায়, যেমন রহিম, আরশাদ, আহমদ, খালিদ, করিম, যদি একজনকে বোঝায়, তাহলে রহিম, যেহেতু রহিমটা হচ্ছে নাউন, এবং এর রহিমটাকে আমি যদি প্রোনাউন করি তাহলে আমরা হি পাবো, তাই না? তো রহিম সমান হি, আর হির পরে ইজ বসে, তাই আমরা রহিমের পরে ইজ বসাবো।
এবার দেখুন ফাতেমা। ফাতেমা একটা মেয়েবাচক নাম। পৃথিবীতে যত মহিলাদের নাম আছে, মেয়েদের নাম আছে, যদি একজন মেয়েকে বোঝাই তাহলে কিন্তু আমরা সবসময় ইজ বসবো। তার কারণ ফাতেমা এটা হচ্ছে নাউন, নাম, নামবাচক। আমি যে এটাকে যে সর্বনাম প্রোনাউন যদি করি, ফাতেমার প্রোনাউন আমরা পাবো সি, আর সি এর পরে সবসময় ইজ বসে, তাই আমরা ফাতেমার পরে ইজ বসাবো। এবার দেখো নেক্সট ফাদার। ফাদার মানে হচ্ছে বাবা। ফাদার এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা পুরুষকে বোঝায়। তো ঠিক সেভাবে যে ইংরেজি ওয়ার্ড গুলো পুরুষকে ইঙ্গিত করবে, যেমন ব্রাদার, আঙ্কেল, সান, গ্র্যান্ডফাদার, এই ধরনের যে ওয়ার্ড গুলো পুরুষবাচক যদি ওয়ার্ড হয়, তাহলে কিন্তু যেহেতু ফাদার কে এটা হচ্ছে নাউন, আর ফাদার এই যদি আমরা যদি প্রোনাউন করি আমরা হি পাবো, আর হি এর পরে ইজ বসে, তাই আমরা ফাদারের পরে সময় ইজ বসাবো। এবার দেখুন মাদার। মাদার মানে মা। তো মা, মা তো মহিলা হয়। তো যত মহিলাবাচক ওয়ার্ড থাকবে ইংরেজিতে, যেমন সিস্টার, ওয়াইফ, হ্যাঁ, ডটার, এই ধরনের যে আন্টি, যে ধরনের ওয়ার্ড গুলো থাকবে, তো এই মাদারটা নাও যদি আমি একে প্রনাউন করি তো সি পাবো। তো সি এর পরে ইজ বসে, তাই আমরা মাদারের পরে ইজ বসাবো। এবার নেক্সট দেখুন দা ক্যামেল। ক্যামেল তো একটা প্রাণী, পশু। তো পৃথিবীতে যত পশু পাখি আছে, যত প্রাণী আছে, যত জীব বস্তু আছে, যদি একজনকে যদি বোঝাই তাহলে এর প্রনাউনটা হচ্ছে আপনার ইট। এটা হচ্ছে নাউন। যখনই জীব বস্তু, জড়বস্তু, পশু পাখি, প্রাণীকে যখন আমরা প্রনাউন যখন কনভার্ট করব, তখন আমরা ইট পাবো, আর ইটের পরে ইজ বসে, তাই আমরা দ্য ক্যামেলের পরে ইজ বসাবো। যেমন ম্যাঙ্গো। ম্যাঙ্গো তো একটা ফলের নাম। তো পৃথিবীতে যত ফল ফুল আছে, যত গাছপালা আছে, যত বৃক্ষ লতা, যদি একটি যদি বুঝাই তাহলে কিন্তু আমরা ইজ বসাবো। কেন ইজ বসাবো? দা ম্যাঙ্গো এটা হচ্ছে নাউন, এটাকে আমরা প্রোনাউন কনভার্ট করে ইট পাবো, আর ইটের পরে ইজ বসে, সুতরাং ইজ বসবে। এবার দেখুন দা ফ্লাই। এটা একটা মাছি, এটা পোকামাকড়ের নাম। তো যত পোকামাকড়, যেমন মুম্বাই একটা জায়গার নাম। তো পৃথিবীতে যত জায়গা স্থান আছে, অর্থাৎ যে কোনো বস্তু, জিনিস বা ব্যক্তিকে একটি বুঝাবে। তো একটি বলতে সমান সমান ছেলে থাকলে হি, মেয়ে থাকলে সি, এবং ব্যক্তি বাদ দিয়ে কোনো প্রাণী, পশু পাখি থাকলে তার প্রনাউনটা আমরা ইট বসাবো, আর হি, সি, ইট এর পরে সবসময় ইজ বসে, সুতরাং আমরা এ সমস্ত নাউনের পরে আমরা সবসময় ইজ বসাবো। আশা করি আপনার এই ডাউটটা ক্লিয়ার হলো। এবার আসুন আমরা থার্ড পারসন প্লুরাল, অর্থাৎ তৃতীয় পুরুষ বহুবচনকে বোঝায়। যেমন দেখুন দে, এবং দে এর পরে সবসময় কিন্তু আমরা আর বসাবো, যেহেতু বহুবচন। এবং দে শব্দটা আমরা ফিমেল এবং মেল, মহিলা এবং পুরুষ উভয় কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। এবং দে এর মানে হচ্ছে তারা দুইজন, তারা সবাই। তখন দে এর মধ্যে কিন্তু আপনার দুইজন দ্বিবচন এবং বহুবচন দুটি লুকিয়ে আছে। এবার দেখুন এটা তো আপনার প্রণয়ন হলো। এবার দেখুন সিদরা অ্যান্ড আহমদ। দেখুন সিদরা একটি মেয়ের নাম, আহমদ একটি ছেলের নাম। তো সিদরা আহমদ দুজন বোঝাচ্ছে না? তো সিদরা এবং আহমদ দুটো নাউনকে যখন প্রোনাউন যখন করব, আমরা সমান সমান দে পাবো। তো দে এর পর যেহেতু আর বসে, সুতরাং সিদরা অ্যান্ড আহমদ এর পরে আমরা সবসময় আর বসাবো। এবার দেখুন দ্য ক্যাট অ্যান্ড ডগ। কুকুর এবং বিড়াল দুটো বোঝাচ্ছে। তো দুটো পশু পাখি বা দুটো বস্তুকে যখন বোঝাবে, দুটো বা দুটোর অধিক যখন বসাবে, তাহলে আমরা এর প্রোনাউন যখন করব সমান সমান দে পাবো, আর দের পরে আর বসে, সুতরাং আমরা আর বসাবো। এবার দেখুন আহমদ অ্যান্ড রাহিম অ্যান্ড করিম। তিনটে ব্যক্তির নাম বলবো, এখানে জাস্ট তিনটে এক্সাম্পল দিলাম। অর্থাৎ দুই বা দুইয়ের অধিক যখন বোঝাবে, এটা ইংলিশে বহু বচন হয়ে গেল। আর যখনই বহু বচন হবে আমরা আর বসাবো। কেন? আমরা তিনটে সমান দে পেলাম, আর দের পরে যেহেতু আর বসে, তাই আমরা এদের পরে আমরা আর বসাবো। আশা করি আজকে ক্লাসে আপনি পার্সন সম্পর্কে আপনি বুঝতে পারলেন, এবং গ্রামার অনুযায়ী কখন এম ইজ আর বসাবেন, এবং কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এবং কোন নাউনকে আপনি কোন প্রোনাউন আপনি নিয়ে যাবেন সেটা আপনাকে শেখালাম। তো আই হোপ কিছু শিখতে পারলেন। তো যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করুন, এবং আমার পেজটা অবশ্যই ফলো করুন আরো চমৎকার ভিডিও পাওয়ার জন্য। আর আপনি অবশ্যই কমেন্ট করে জানান যে যে কোনো ইংরেজি গ্রামার বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আপনি কমেন্টে করবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে কোন এক ক্লাসে সুন্দর একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।